আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো প্রতিদিনের মতো আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে কোথা থেকে দেখছেন তাও আমাকে জানাবেন কমেন্টে। আর যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো এই তো দেখালাম কি কি রান্না করব আজকে। তো রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর তো বুটের ডাল সেদ্ধ করে নিচ্ছিলাম। তো এখন রুই মাছে তো একটু টমেটো দিতে হবে, তো এর জন্য ভাবলাম যে গাছে অনেকগুলো টমেটো পেকে আছে, তো ওইগুলো আর কি পেরে নিয়ে আসি। তো যেগুলো একটু আধা পাকা হয়েছে সেগুলোও আর কি নিয়ে আসলাম, তো ঘরে রাখলে ওইগুলো পেকে যাবে। আর বেশি করেই টমেটো নিয়ে নিলাম, যে কটা পাকছে সবগুলোই, কারণ পাখিতে তো খেয়ে ফেলছিল টমেটোগুলা। নিজেদের গাছের পাকা পাকা ফ্রেশ ফ্রেশ টমেটো খেতে ভালোই লাগে। তো আজকে টমেটোগুলো না একটু টকটক ছিল, কারণ একটু কাঁচা কাঁচা টমেটো ছিল, তো এর জন্য। তো ঘরে রাখলে 2 দিন যদি রাখা যায় তাহলে দেখা যায় যে টমেটোগুলা মানে ঠিক হয়ে যায়, টকটক ভাবটা চলে যায়। তো এই তো আমার টমেটো পাড়া প্রায় শেষ, সব কটা নিয়ে আর কি চলে যাচ্ছিলাম। আর এইখানেও দেখেন কি পরিমাণ যে পাতা পড়ছে, এই পাতাগুলা কুড়ানোর সময়ই হয় না আমার। তো ভাবছি যে একদিন এগুলো পরিষ্কার করে ফেলবো। তো এদিকে এই যে বুটটা আমি আর কি বসাই দিয়ে তারপরে আর কি গেছিলাম ওইদিকে। তো আমার শাশুড়ি তো জাল দিচ্ছিল, কারণ জাল যদি না দেয়, একজন জাল দিতে হয়, 2 চুলায় রান্না করলে আরেকজন আর কি রান্না করতে হয়। তো এর জন্য আর কি সে বসে বসে জাল দিচ্ছিল, আর এদিকে আমি আর কি রান্না করতেছিলাম। আর ভাবলাম যে কতগুলো টমেটো যখন আসে তখন টমেটোগুলো ভর্তা করি। তো এই যে টমেটোগুলো আর কি ভর্তার জন্য কয়টা রসুন আর টমেটোগুলো ফেলে দিয়ে দিলাম তেলের উপরে। আর সব কিছু তো গুছানোই আছে। আর এদিকে আমি হচ্ছে এই যে মাছের যে ওইটা আর কি বসাই দিছি। তো মাছটার জন্য আলুটা আর মশলাটা আগে ভুনে নিচ্ছিলাম। তো পানিটা একটু বেশি হয়ে গেছে, কারণ যখন আর কি পাটায় বেটে আনছি তখন আর কি পানি দিয়ে পাটাটা যে ধুইছি, ধোয়ার জন্য এই পানিটা আসছে। তো এর জন্য আর কি আমি মশলাগুলো আর কি আমার শাশুড়ি একে একে দিয়ে দিচ্ছিল, দেওয়ার পরে আমি আর কি নাড়াচাড়া করে মশলাগুলো মিশাচ্ছিলাম। তো ভাবলাম যে পানিটা টানলেই তারপরে আর কি আর সব আর কি একে একে মশলাগুলো দেবো। আর দেখলাম যে আমার হাজব্যান্ড আবার একটা এই যে বাঙ্গি নিয়ে আসছে। তো আপনারা কে কী নামে চেনেন এই ফলটাকে আমাকে কমেন্টে জানাবেন। তো এটা খেতে অনেক মজা ছিল আজকের, কারণ ছোট একটুখানি অল্প ছোট একটা বাঙ্গি নিয়ে আসছিল। তো এটা আর কি বেলে বেলে বাঙ্গি আর কি। তো এটা খেতে ভালোই লাগছিল আজকে, তো ভালোভাবে পাকা ছিল এজন্য। তো বছরের প্রথম ফল খেলাম আজকে। তো বছরের প্রথম ফল না খেলে তো হয় না, একটা হোক দুইটা হোক খেতে হয়। তো এই যে মশলাটা আর কি পরে আর কি পানিটা টানার পরে আর কি আমি আসলাম। তো এগুলো কেটে রেখে তারপরে আসছি, আসার পরে এখন এই যে এখন আর কি মশলাটা আমি ভুনে নিচ্ছিলাম। তো এদিকে এইটাও প্রায় হয়ে আসছে। তো আর একটু আর কি হবে, একটু পোড়া পোড়া ভাব যখন হবে তখন আর কি উঠাই নেব আমি টমেটো ভর্তার জন্য, তখন আর কি রেডি হবে। তো এদিকেও এইটাও নাড়াচাড়া করতেছিলাম, ওইটাও নাড়াচাড়া করতেছিলাম। তো মশলাটা ভুনা হলে তারপরে আর কি আমি মাছ দিয়ে দেব। তো এই যে মাছগুলো আর কি দিয়ে দিচ্ছিলাম। তো রোজার মাসে, আমার এই রমজান মাসে মাছ খেতে ইচ্ছা করে না। তো মাছ রান্না করলে খুব বিরক্ত লাগে, তারপরেও কি করব, বাচ্চারা তো খাবে। তো আমি ভালো লাগে একটু সবজি ভর্তা ডাল এইসব দিয়ে আর কি খেতে পারি। এই তো মাছটা আর কি একটু ভুনে নেব, তারপরে মাছের মধ্যে পানি দিয়ে দেব, টমেটো দিয়ে দেব আগে। তো আমার মাছ রান্নাটা কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা কে 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 এইভাবে মাছ রান্না করে খান। তো মাছটা আমরা আর কি ভাজা দিয়ে খাই না, একটু বড় মাছ হলে দেখা যায় যে
এরকম কাঁচা রান্না করেই খাই, তো কাঁচা রান্না করে খেতেই ভালো লাগে মাছ। তো এই যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। তো ওদের বাবা আবার এই টমেটোগুলো আর কি খায় তরকারির মধ্যে, তার জন্য টমেটো আস্তে আস্তে থাকতে হবে। তো সেই আর কি এরকম টমেটো পছন্দ করে, তো একদম গলে যদি যায় সেগুলো আর কি খেতে চায় না। তো এই তো আমার মাছটা রান্না প্রায় হয়ে আসছে, আমি এই যে ধনেপাতা দিয়ে দিলাম। তো সব রান্না শেষ হয়ে গেছে, এর জন্য আর কি ওই পাশে চুলাটা আগুনের আঁচ লাগতেছিল, এর জন্য আর কি ওই পুরাতন যে কড়াই আছে সেগুলো আর কি দিয়ে রাখছিলাম যাতে আগুনের আঁচটা না লাগে। তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা পুরোটা জুড়ে দেখবেন, আর আমার ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আমার ফুল গাছগুলোতে আমি পানি দিছি, পানি দেওয়ার কারণে এই যে ভিজা ভিজা লাগছিল। তো এই যে টমেটো ভর্তার জন্য আর কি টমেটো নিয়ে আসছি, এই যে ভর্তাও করতেছিল, আর এই যে কাটা শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।